বন্ধুরা, আপনাদেরকেই বলছি, আজকে দেখুন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আসলেই বউভাত। আমাদের গ্রামে এটাকে আসলেই বউভাত বলে। এটা হচ্ছে চালটা ভাঙলে যে ছোট চালগুলো হয় এটা দিয়ে একটা ভাত রান্না করা হয়, এটাকে আমরা আসলে বউভাত বলি। আপনাদের গ্রামে বা আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সেই বউভাতের আয়োজন করেছি আজকে দুপুরবেলা আমরা, আর সেই সাথে আছে বাহারি 4-5 রকমের ভর্তা। আসলে দেখুন সেই ভর্তাগুলো হচ্ছে কি কি ভর্তা হবে দেখুন। পাতাকপি ভর্তা, ফুলকপির ভর্তা, কচু ভর্তা আর ওলকপি ভর্তা। এটা হচ্ছে উপকরণগুলো হচ্ছে ধনেপাতা লাগবে, নারকেল লাগবে, চিংড়ি মাছ, সর্ষে, শুকনো মরিচ, কাঁচামরিচ, আর সাথে আছে পুঁটি মাছ ভাজা। আর এই বউভাতের সাথে থাকবে আলু সিদ্ধ। আসলে এর সাথে আরও অনেক কিছু লাগবে, সর্ষের তেল, লবণ, হলুদ, সব কিছু আমি রান্না করার সময় দেখিয়ে দেবো। চলুন তাহলে ভর্তাগুলো করে নিই। ফ্রাই প্যান চুলাতে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। আগে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। নারকেল ভেজে নেব। নারকেলটা ভাজি হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে সেই বউভাতে আমরা পুঁটি মাছ খাবো ভাজি। পুঁটি মাছটাও ভেজে নেব। গরম হয়ে গেছে তেল, আমি সবগুলো মাছ সাজিয়ে দিয়ে দেবো একেবারে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো ফুলকপিগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি কখনো ভাপিয়ে নেবেন না জলে, তাহলে খেতে ভালো হবে না ভর্তা। ফুলকপিটা এমনিতেই তেলে ভেজে নিতে হবে, একটু ঢেকে দেবো। বন্ধুরা, পুঁটির এক পাশ হয়ে গেছে, দেখুন। এই দেখুন, এই মজাটা হচ্ছে এইটাই। এই দেখুন কত সুন্দর। হয়ে গেছে পুঁটি মাছ ভাজা, তুলে নেব। দেখুন বন্ধুরা, অনেক কিছু ভাজা হয়ে গেছে। পাতাকপি, শুকনো মরিচ, কালো জিরে, ফুলকপি, ধনেপাতা, কাঁচামরিচ, জিরে, সর্ষে, নারকেল, চিংড়ি। এখন হচ্ছে আমি শালকপিটা ভেজে নেব, আর কচুটা ভেজে নিলেই হয়ে যাবে, পরে হচ্ছে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি সেই ছোট চালগুলো ধুয়ে নিয়েছি, একেবারে সুন্দর করে কণা টনা আছে কিনা দেখে নিয়েছি। এখন হচ্ছে আমি বউভাত রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, আগে একটু সরষের তেল দিয়েছি, এর কারণ হচ্ছে এটা ঝরঝরা রান্না করবো। আর একদিন দেখাবো আমি চটা বউভাত রান্না, আজকে হচ্ছে ঝরঝরা রান্নাটা দেখাবো, করতে পারবো না। আলুগুলো এভাবে ডোম ডোম করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। বন্ধুরা, ভাজা ভাজা করে নিয়েছি, জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তাহলে আজকে আমি কচু ভর্তা করব, ওলকপি ভর্তা করব, পাতাকপি ভর্তা করব, ফুলকপি ভর্তা করব, সাথে আছে চিংড়ি মাছ, নারকেল, টমেটো, জিরে, সরিষা, কাঁচামরিচ, ধনেপাতা, শুকনো মরিচ, কালো জিরা, সরিষার তেল। প্রথমত আমি পাতাকপিটা ভর্তা করব। দেখুন বন্ধুরা, পাতাকপিটা বাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো উপকরণ চিংড়ি মাছ, শুকনো মরিচ, কাঁচামরিচ,
নারকেল ভাজা, কালো জিরে, একটু জিরে ভাজা বেটে নেবো সুন্দর করে। দেখুন বন্ধুরা, পাতাকপির ভর্তা তো হয়ে গেল। অবশ্যই ভর্তায় সর্ষের তেল দিতে হবে, খাঁটি সর্ষের তেল দিয়ে মাখিয়ে তুলে নেব, করে নেব ফুলকপি ভর্তা। দেখুন বন্ধুরা, ফুলকপির ভর্তা হয়ে গেছে বাটা, এতে সর্ষের তেল দিয়ে তুলে নেব। কচুটা ভর্তা বানাবো। দেখেন কচু দিয়ে দিলাম চিংড়ি মাছ একটা, দিয়ে ধনে পাতা, কালো জিরে, সর্ষে। অবশ্যই কচু আর চিংড়ি মাছে সর্ষে দিতেই হবে, শুকনো মরিচ। এই কচুতে গলা ধরবে না, আপনি মরিচ ছাড়া খেলেও গলা ধরবে না। কাঁচা মরিচ, নারকেল, চিংড়ি আর কচুর বিখ্যাত ভর্তা বেটে নেব। দেখুন বন্ধুরা, নারকেল, চিংড়ি, কচুর ভর্তা হয়ে গেছে। একটু সর্ষের তেল দিয়ে উঠে নেব। বেটে নেব শালগম, নারকেল, চিংড়ি মাছ, কাঁচামরিচ দেবো বেশি, শালগমের শুকনো মরিচ বেশি দেবো না, একটা দেবো জাস্ট। দেখুন বন্ধুরা, আমার শালকপি বাটা হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে মাখিয়ে তুলে নেব। বন্ধুরা, তাহলে আমার সব ভর্তা হয়ে গেল। পাতাকপির ভর্তা, ফুলকপির ভর্তা, কচুর ভর্তা, শালগমের ভর্তা, সব ভর্তা হয়ে গেল। দারুণ ফ্লেভার বের হয়েছে, আর বউ ভাত তো হয়েই গেছে। হাই ভিউয়ার্স, শীতের সকাল, আপনারা কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। তো আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকের বরাবরের মতোই। আজকের একটু বাহারি, একটু ব্যতিক্রম, সেটা হলো 4 প্রকার ভর্তা। এবং সবচেয়ে মজার বিষয় হলো, অনেকেই অনেক কিছু বলে, আমরা বলি খুদের ভাত অথবা ছোট চাল। ছোট চাল শীতের দিনে ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। স্বাদে পরিণত করার জন্য আমরা নিয়ে আসছি একদম এই যে গুড়া মাছ, পুঁটি মাছ। শীতের দিনে পুঁটি মাছে প্রচণ্ড তেল হয়। পুঁটি মাছ সাথে 4 প্রকার ভর্তা। দেখবো এটার স্বাদটা কেমন হয়েছে। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকেন। একটু ভর্তা নেই, 4 প্রকার ভর্তা তো অল্প নিয়ে দেখি। ভর্তা বিশেষত একটু বেশি ঝাল দিতে হয়, খুব ভালো লাগে। শীতের দিনে ভর্তাটা যথেষ্ট ভালো লাগে। তো আপনারা এভাবে ভর্তা বানিয়ে খাবেন। শীতের দিনে ভর্তাটা খুব ভালো লাগে, বিশেষ করে ছোট চাল অথবা খুদের চালে। এটা ফুলকপির ভর্তা। এই ছোটো চালের সাথে ভর্তাটা খেতে খুবই স্বাদ। আপনারা নিশ্চয়ই রেসিপি দেখে বানিয়ে খাবেন। ধন্যবাদ।